আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক নির্বুধের প্রশ্ন। কৌমিয়ানরা একটু আরবি পড়া, আরবি বোঝা ছাড়া কি পারে? কিচ্ছু পারে না। বাসাধন বলছে, শোনো, তারা ঐশী গ্রন্থ আল কুরআন বিশুদ্ধভাবে অধ্যয়ন, পাঠদান ও এরশাদ করেন। মানবতার মুক্তির বার্তা সম্বলিত মহাগ্রন্থ গবেষণা করেন। সর্বকালের সেরা মানব, সেরা বিজ্ঞানী, শ্রেষ্ঠ রাজনীতিবিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণ, গবেষণা ও প্রচার করেন। ইসলামী আইন, যুক্তিবিদ্যা, দর্শন, ইসলামী ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সহ মুআমালাত, মুআশারাত ও ইলমুল আখলাক সম্পর্কে খুব ভালো জানেন। মানুষকে শিখান যেন মানুষ শান্তি পায়, মুক্তি পায়। বিশ্বের অন্যতম কয়েকটি ভাষা উর্দু, বাংলা, ফার্সি ও আরবি জানেন। তারপরও এসব প্রশ্ন অবান্তর নয় কি? ইংরেজি জানে, বিজ্ঞান জানে, রসায়ন জানে, ম্যাথ জানে, নার্সিং জানে, প্যাথোলজি জানে, এটা জানে, ওটা জানে। আরে বাবা, একজন মানুষ কি সব জানতা হতে পারে নাকি? একই অনুষদে সব সাবজেক্ট পড়ানো সম্ভব? একজন প্রকৌশলী সে কি ডাক্তার হয়? একজন ডাক্তার কি ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, আইনজ্ঞ হয়? একজন মানুষ একটি বিষয়েই কেবল ব্যুৎপত্তি অর্জন করতে পারে, সব বিষয়ে পারদর্শী হতে পারে না। তবে কেন কৌমিয়ানদের সব জানতে হবে? কেন তাদেরও সব শিখতে হবে, যা না শিখলেও চলা যায়? এটা কি অন্যায় অভিযোগ নয়? কওমি মাদ্রাসার জন্মই হয়েছে চিরস্থায়ী আখিরাতকে সামনে রেখে, সমাজে ধর্মীয় মূল্যবোধ টিকিয়ে রাখার জন্যে। এটা তারা অদ্যাবধি সুচারুরূপে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এটা কি যথেষ্ট নয়? হ্যাঁ, তারা কালোবাজারি জানেন না, কালো টাকা কামাতে জানেন না, অবৈধ অর্থের পাহাড় গড়তে জানেন না, শঠতা, ধাপ্পাবাজি জানেন না, কৌশলে পরের অর্থ হাতিয়ে নিতে জানেন না, সুদ ঘুষ আদান প্রদান করেন না। অস্থায়ী জগতের টুকিটাকি কিছু কাজ তোমরাও করে নাও, সেটাও ওদেরকেই করতে হবে। তবে কি তোমরা বসে বসে ললিপপ চুষবে? একটি মজার গল্প বলি, শোনো। জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না, সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে হবে, সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে, পড়াশোনা শেষ হলে সবাইকে দেওয়া হবে সার্টিফিকেট। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো, বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম পড়াশোনা। পরীক্ষা হলো, হাতির বাচ্চা ফেল করলো। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে যখন প্রশ্ন করলো, উত্তর এলো, গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহাচিন্তায়, তার ছেলে ফেল? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুরু হলো খোঁজাখুঁজি, ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে, গাছে ওঠা সাবজেক্টে টপার করতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত হলো, ফাইনাল পরীক্ষা হলো এবং রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল করেছে। বাদরের বাচ্চা নাম্বার 1 হয়েছে। মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রণ করা হলো। বিরাট অনুষ্ঠানের আয়োজন করে সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত প্রমাণিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটালো। এত টিউশন, এত খরচ, এরপরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? কি নিকাম্মা কর্মা! শিখে নে, বাদরের বাচ্চার কাছে শিক্ষা নে কীভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও করেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল করেছে, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল,
আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়, আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে ভালো হতো। মাছ বলে, চুপ করবে আদব, এত ভালো স্কুল আর কোথায় খুঁজে পাবি? পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজ নিজ ফেলোর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরল। পথিমধ্যে বুড়ো খেক শিয়ালের সাথে হলো দেখা। শিয়াল বলল, কি হয়েছে সেটা তো আগে বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না আমার ছেলে। বাদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই আর অবশিষ্ট রইল না। শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার দেহ, তার উপরে লম্বা সুর উঁচু করে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো, তোমার গাছে ওঠা লাগবে না। বায়ুট, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় উঁচু করো, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেড়ে খাও। বন মাছ, তোর সন্তানকে স্কুলে ভর্তি করে দে, তোর সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দে, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখা, দেখবি একদিন তোর ছেলে নদী পেরিয়ে সমুদ্র অতিক্রম করেছে, 7 সমুদ্র জয় করে তোর নাম উজ্জ্বল করবে। ওকে রাজার স্কুলে মুটেও পাঠাবে না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে, আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, তাহলে দেখবেন সে নিজে নিজে গন্তব্যে পৌঁছবে। যারা ধর্মীয় জ্ঞান শিখে তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হয় না, রসায়নবিদ হতে হয় না। মজার ব্যাপার হলো, আজকাল স্কুলে নাকি সাইকেল চালানো শেখানো হয়, হাঁসের ডাক প্যাক প্যাক শেখানো হয়, বেগের লম্ফঝম্প শেখানো হয়, আরও কত কি। অভিভাবকরা পাগল নয়, বুঝতে পেরেছে সন্তানেরে কী শেখাতে হয় এবং সে অটো কী শিখে ফেলে। তাই তারা অঘটিত বিদ্রোহ করে বসেছে, স্কুলগুলো শূন্য হয়ে পড়েছে, অপরদিকে মাদ্রাসাগুলো হয়েছে ভরপুর, তিল ধারণের ঠাঁই নেই।